আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। মাইক্রোসফট ওয়ার্ডের এই টিউটোরিয়ালে আমরা দেখব ফাইল মেনুর কাজ। ফাইল মেনুর আমরা কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখে নিব এখান থেকে। প্রথমত আমরা যখন ফাইল মেনুতে আসবো তখন হচ্ছে আমরা এখানে হোম একটা অপশন পাবো। হোম অপশন থেকে আসলে আমাদের এখান থেকে কিছু টেমপ্লেট পাবো বা আমরা রিসেন্টলি যে ডকুমেন্টগুলো ওপেন করেছিলাম ওগুলো দেখতে পাবো। তো আমরা ফাইল মেনু থেকে সরাসরি আমরা চাইলে একটা ব্ল্যাঙ্ক নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। আমরা হোমে এসে এখান থেকে যখন আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব তখন আমাদের সামনে একটি সম্পূর্ণ নতুন একটি খালি একটি ডকুমেন্ট ওপেন হবে। তো আমি এটা আপাতত এই ডকুমেন্টটাকে এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। আর তারপর যখন আবার ফাইলে আসবো, ফাইল থেকে হচ্ছে আমরা নিউর কাজটা দেখলাম। নিউর কাজটাও কিন্তু সেম, আমরা হোমের কাজ এবং নিউর কাজ মোটামুটি সিমিলার। তো আমরা যখন হোমে আসবো এখান থেকে কিন্তু ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবো, আবার যখন নিউতে আসবো নিউ থেকেও কিন্তু আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারতেছি। প্লাস হচ্ছে আমাদের এখানে কিছু টেমপ্লেট দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এই টেমপ্লেটগুলো নিয়েও কাজ করতে পারেন। আমি যদি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেটের উপর ক্লিক করে দিই, তো আমি এখানে সিম্পলি একটা নিয়ে ধরেন এটা আমি ক্লিক করে দিলাম, এটা নিয়ে কাজ করব। আর এখানে কিছু টেমপ্লেট শো করতেছে, এগুলোর জন্য আপনার কম্পিউটারের নেট কানেকশন থাকতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড সাইজ 698 কেবি। জাস্ট আমরা যদি এখান থেকে এখন ক্রিয়েট বাটনে ক্লিক করি তো এটা ডাউনলোড হয়ে আমাদের সামনে টেমপ্লেটটা চলে আসবে। তো এখান থেকে আপনি যে টেমপ্লেটটা চাচ্ছেন ওই টেমপ্লেটটা এইভাবে আপনি এখানে ইনসার্ট করতে পারবেন। তো দেখেন আমাদের সামনে কিন্তু খুব সুন্দরভাবে এটা চলে আসলো। এইভাবে হচ্ছে আপনারা ফাইল থেকে যখন নিউতে যাবেন, নিউ থেকে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের টেমপ্লেট আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ইনসার্ট করতে পারবেন। এই দেখেন এখানে টেমপ্লেটের অভাব নেই, আপনার মতো করে আপনি এখানে টেমপ্লেটগুলোকে নিতে পারবেন। তারপর হচ্ছে এখানে ওপেন দেখতে পাচ্ছি। ওপেন হচ্ছে আপনি কোনো আপনার যদি কোনো সেভ করা ডকুমেন্ট থাকে ওইটাকে আপনি পুনরায় ওপেন করে কাজ করতে পারবেন। তো দেখেন আমরা যখন ওপেনে ক্লিক করব, ওপেনে ক্লিক করার পর আমাদের সামনে এখানে অনেকগুলো অপশন আসবে। এখান থেকে আমরা যদি ব্রাউজে ক্লিক করি, ব্রাউজে ক্লিক করার ফলে কি হবে, আমাদের সামনে একটি উইন্ডো আসবে। তো এখানে এটার মানে হচ্ছে আপনার কম্পিউটারে কোথায় আপনার ডকুমেন্ট সেভ করা আছে ওই ডকুমেন্ট বা ওই লোকেশনে গিয়ে আপনি আপনার সেভ করা ফাইলটাকে ওপেন করতে পারবেন। যেমন আমি যদি ডেস্কটপ সিলেক্ট করে দিই, ডেস্কটপে যদি আমার এখানে কোনো সেভ করা ডকুমেন্ট থাকে, তো ধরুন আমার এটা সেভ করা ডকুমেন্ট, আমি এটার মধ্যে ক্লিক করে ওপেনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার একটা সেভ করা ডকুমেন্ট এখানে ওপেন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে হচ্ছে সেভ করা ডকুমেন্ট ওপেন করে কাজ করা যায়। ফাইল থেকে ওপেন, ওপেন থেকে আপনি আপনার ব্রাউজারে ক্লিক করে আপনার লোকেশনে যাবেন, দেন হচ্ছে আপনার ফাইলটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিলে আপনার সেভ করা ফাইলটা ওপেন হবে। তারপর হচ্ছে আমরা এখানে গেট অ্যাড ইনস, এগুলোর জন্য আমাদের নেট প্রয়োজন হয়, এখানে আমরা বিভিন্ন ধরনের এক্সটেনশন অ্যাড করতে পারি। তো এগুলো এটা আসলে আমাদের অতটা বেশি প্রয়োজনীয় না, ওই জন্য আমি এটাকে স্কিপ করতেছি। তারপর হচ্ছে আমরা এখান থেকে ইনফোতে যদি যাই, আপনি ডকুমেন্টের ইনফরমেশনটা দেখতে পারবেন এখান থেকে। এবং এখানে আমাদের একটি গুরুত্বপূর্ণ একটি কাজ আমরা করতে পারি এখানে। যেমন আপনি আপনার ডকুমেন্টটাকে হচ্ছে আপনি একটা লক দিয়ে রাখতে পারবেন, আপনার সিকিউর করে রাখতে পারবেন আর কি। দেখেন আমরা যখন ইনফোতে আসবো, ইনফোতে আসার পরে প্রোটেক্ট ডকুমেন্ট একটা অপশন পেয়ে যাব আমরা। এখানে যখন ক্লিক করব, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। আপনারা জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য একটি অপশন আসবে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, আপনি আপনার ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে ওকে করে দিলাম। তো পাসওয়ার্ডটা আবার রি এন্টার করতে হবে। তো আমি এখানে আবার রি এন্টার করতেছি, রি এন্টার করে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি যদি এখন এই ফাইলটাকে সেভ দিই, তো এই সুযোগে আমরা সেভের কাজটা একটু দেখিনি। তো আমরা এনক্রিপ্ট করার পর আমাদের ডকুমেন্টটাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন ইনফোর নিচেই কিন্তু সেভ অপশনটা আছে। আমরা এই সেভ অপশনে আসলাম, সেভ অপশনে এসে এখানে আমরা অনেকগুলো অপশন পাবো। এখান থেকে হচ্ছে আমাদের ব্রাউজে ক্লিক করতে হবে। তো ব্রাউজে ক্লিক করার পর আমাদের সামনে এরকম আরেকটি উইন্ডো আসবে, মানে হচ্ছে আমি আমার ডকুমেন্টটা কোথায় সেভ করবো। তো আমরা নর্মালি ডেস্কটপে সেভ করি। তো দেখেন আমাদের এই যে এই পাশটাতে মানে হচ্ছে বাম পাশে অনেকগুলো অপশন পাবো। এখানে একটা স্ক্রল বার আছে দেখতে পাচ্ছেন, এটা মাউস চাপ দিয়ে ধরে আপনি উঠাতে বা নামাতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আপনি আপনার লোকেশন সেট করতে পারবেন। চাইলে আমাদের কম্পিউটারের অন্যান্য ড্রাইভে সেভ করা যাবে বা ডেস্কটপে সেভ করা যাবে। তো আমি এখান থেকে ডেস্কটপে সেভ করছি। এখান থেকে ডেস্কটপটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আপনি একটা ফাইল নেম দিয়ে দিবেন। তো ফাইল নেম এখানে আমি আর ফাইল নেমটা দিচ্ছি না, জাস্ট আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিলাম। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। তো এই যে আমরা যেহেতু এই ডকুমেন্টটাকে সেভ করেছিলাম, এটাকে আমরা পুনরায় আবার ওপেন করতেছি।
দেখেন এখানে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড ছাড়া কিন্তু আমরা এখন এখানে প্রবেশ করতে পারবো না। আপনি যদি ভুল পাসওয়ার্ড দেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ফাইলটা অ্যাক্সেস নিতে পারবেন না। তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা, সঠিক পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, দিয়ে জাস্ট আমি এখান থেকে ওকে করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ডকুমেন্টটা কিন্তু ওপেন হয়ে গেছে। এইভাবে হচ্ছে আপনারা আপনাদের ফাইলটাকে লক দিয়ে রাখতে পারবেন আপনার নিজের সুবিধার্থে। আমরা তো সেভের কাজ দেখলাম। সেভের কাজ হচ্ছে আপনি কিভাবে আপনার ডকুমেন্টটা কিভাবে সেভ করবেন। তো আমি আরো একবার দেখাই দিচ্ছি। ফাইল থেকে আমরা যখন নিউ অপশন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব, নেওয়ার পর এটা আমাদেরকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমরা নর্মালি ফাইল থেকে সেভ থেকে সেভ থেকে ব্রাউজ অপশনে যাব। ব্রাউজ অপশন থেকে এটা আমরা কোথায় সেভ করব ওই লোকেশনটাকে সিলেক্ট করব। লোকেশনটাকে সিলেক্ট করে আমরা একটা ফাইলের নেম দিয়ে দিব। এখানে ফাইল নেম document1 আছে, আপনি চাইলে আপনার নাম দিয়ে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট আমরা সেভ বাটনে ক্লিক করলে আমাদের ডকুমেন্টটা সেভ হয়ে যাবে। তো এটা হচ্ছে সেভ করার নিয়ম। তো সেভের পরে আরেকটি অপশন আছে সেভ অ্যাজ। সেভ অ্যাজটা হচ্ছে আপনি দেখেন আমার এই ডকুমেন্টটা, আমি যে ডকুমেন্টটা কাজ করছি, আমি সেম ডকুমেন্টটা কিন্তু আমি আরেকটা নাম দিয়ে আরেকটা লোকেশনে বা আরেকটা জায়গায় সেভ রাখতে পারবো। সেভ হচ্ছে আপনি একবারই সেভ করতে পারবেন, আর সেভ অ্যাজ হচ্ছে আপনি একটা ডকুমেন্ট একাধিকবার একাধিক জায়গায় সেভ করতে পারবেন। যেমন আমি যে ফাইল থেকে সেভ অ্যাজ অপশনে যাই, এখান থেকে ব্রাউজ অপশনে গেলাম, যেমন ওয়েলকাম টু ওয়ার্ড, এখানে এটা হচ্ছে, এটা অলরেডি নামে সেভ আছে ডেস্কটপে। তো আমি চাইলে এই নামটা চেঞ্জ করে ডকুমেন্ট ওয়ার্ড 2 দিয়ে দিলাম, দিয়ে সেভে ক্লিক করে দিলাম। তো আমি যদি আবার সেভ অ্যাসে আসি, সেভ অ্যাজ ব্রাউজ, তো এখান থেকে হচ্ছে আমি এখানে 2 এর জায়গায় 3 দিয়ে দিলাম, দিয়ে সেভে ক্লিক করে দিলাম। এখন আমি এটাকে ক্লোজ করে দিই। দেখেন আমি সেভ এস করার ফলে আমি সেম ডকুমেন্টটা কিন্তু আলাদা আলাদা নামে সেভ করতে পারলাম। দেখেন তিনটাই কিন্তু সেম ডকুমেন্ট। আমি যদি প্রথমে এটা ওপেন করি, যেহেতু এটা পাসওয়ার্ড দেওয়া ছিল, পাসওয়ার্ডটা দিয়ে এন্টার করতেছি। আপনারা খেয়াল করবেন, দেখেন এটা কিন্তু সম্পূর্ণ একটা ডকুমেন্ট। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে আমি এখন ডকুমেন্ট 2 এটাতে প্রবেশ করতেছি। দেখেন সেম জিনিস আলাদা আলাদা নামে আমি আলাদা আলাদা সেভ করলাম। দেখেন সেম, এটা ওপেন করি। ওকে, দেখতে পাচ্ছেন তো এই যে সেভ এস এর কাজটাই হচ্ছে আপনি একটা ডকুমেন্ট, সেম একটা ডকুমেন্ট আপনি একাধিক নামে একাধিক জায়গায় সেভ করতে পারবেন। আর তারপর হচ্ছে প্রিন্ট, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখেন প্রিন্টের অপশনে যাওয়ার আগে আমাদের একটা বিষয়ে আমরা একটু ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে আমাদের পেজ সেটআপটা জানতে হবে। পেজ সেটআপ কি? পেজ সেটআপ মানে হচ্ছে আপনি কোন ধরনের কাগজে প্রিন্ট করবেন, আপনি পেজের আপনি স্কেলিং বা মার্জিনটা কিভাবে কতটুকু রাখবেন, এই বিষয়গুলো হচ্ছে পেজ সেটআপ। আমরা যখন প্রিন্টটা আসবো, প্রিন্ট আসার পর আমরা যদি একটা ডকুমেন্ট প্রিন্ট করতে যাই, সেক্ষেত্রে হচ্ছে প্রিন্ট করার আগে আমাদেরকে পেজ সেটআপটা ঠিক করতে হবে। তো দেখেন আমরা প্রিন্ট আসার পর একদম নিচে আমরা একটা পেজ সেটআপের একটা অংশ পেয়ে যাব, আর এই পাশেটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ। আমি পেজ সেটআপে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের পেজ সেটআপের এই অংশটা আসলো। তো দেখেন এখানে মার্জিন হচ্ছে আপনি পেজের উপর দিকে কতটুকু জায়গা খালি রেখে রাখবেন। যেমন হচ্ছে দেখেন এই যে ডকুমেন্টটা উপরে আমাদের একটু জায়গা খালি আছে, এটা হচ্ছে পেজের মার্জিন। টপ মানে উপরে কতটুকু জায়গা খালি থাকবে, তারপর হচ্ছে বাম দিকে কতটুকু খালি থাকবে, ডান দিকে কতটুকু খালি থাকবে, নিচে কতটুকু খালি থাকবে। তো এখানে দেখেন টপ, বটম, লেফট এবং রাইট আমাদের কতটুকু আমরা জায়গায় খালি রাখবো। তো আমি যদি এখান থেকে একটু এটাকে বাড়িয়ে দিই, তাহলে এটা আমাদের এখানে খেয়াল করবেন প্রিভিউতে কিন্তু দেখা যাবে। আবার যদি একটু কমিয়ে দিই, এখানেও প্রিভিউতে দেখা যাবে। এই তীর চিহ্নগুলোতে ক্লিক করে আপনি বাড়াতে বা কমাতে পারবেন। এখানে বাই ডিফল্ট ভাবে 1 আছে সবগুলো। এবং ওরিয়েন্টেশনটা হচ্ছে আপনি পেজটাকে চ্যাপ্টা আকৃতি করবেন নাকি লম্বালম্বি আকৃতি করবেন। যদি আমরা ল্যান্ডস্কেপে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে একটা পেজটা চ্যাপ্টা হয়ে গেল এবং পোর্ট্রেটে ক্লিক করলে লম্বা হয়ে গেল। এটা আমাদের কাজের ধরন অনুযায়ী। আর এই পাশে হচ্ছে পেপার। তো আমাদের যে রেগুলার যে পেপার, এটা হচ্ছে A4। তো আমরা এখান থেকে সিলেক্ট করে দিব হচ্ছে A4। এটা লেটার দেওয়া থাকবে, আপনারা A4 করে নেবেন। দেন হচ্ছে আমরা এখান থেকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট সেটিংস, এখানে প্রিন্ট অল পেজেস। তো এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী পেজ প্রিন্ট করতে পারেন। যেমন দেখেন এখানে কিন্তু পেজ আছে, পেজের সংখ্যা হচ্ছে 8টা। আমরা চাইলে এখানে আমাদের পছন্দ মতো যদি আমরা প্রিন্ট করি, ধরুন আমি 1 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ এবং 7 নাম্বার পেজ প্রিন্ট করবো, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমি এখানে এই ফাঁকা ঘরটাতে ক্লিক করে দিব। 1 নাম্বার পেজ যেহেতু আমি প্রিন্ট করবো 1 লিখে দিব,
দিয়ে একটা কমা দিব, দিয়ে যদি আমি 5 নাম্বার পেজ প্রিন্ট করতে চাই 5 দিব, 5 দিয়ে একটা কমা দিব, তারপর হচ্ছে যদি 7 নাম্বার পেজ প্রিন্ট করতে চাই 7 দিয়ে দিব। তাহলে যে 8টা পেজের থেকে আমার শুধুমাত্র এই 3টা পেজ আমি ইন্ডিকেট করে দিলাম, শুধুমাত্র আমার এই 3টা পেজই প্রিন্ট হবে। আর আপনি যদি চান 4 থেকে 8, ধরেন আমার 4 নাম্বার পেজ থেকে 8 নাম্বার পেজ প্রিন্ট করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে 4 হাইপেন একটা হাইপেন দিবেন 8, তাহলে আমার 4 থেকে 8 নাম্বার পেজ পর্যন্ত প্রিন্ট হবে। আর যদি চান আপনি যে পেজে আপনার মাউস কার্সারটা রাখা আছে শুধুমাত্র ওই পেজটাই আপনি প্রিন্ট করবেন, তাহলে হচ্ছে আপনি এখান থেকে প্রিন্ট কারেন্ট পেজেস এটাতে ক্লিক করে দিবেন। আমি আবারও দেখাচ্ছি, এখানে যাবেন, এখান থেকে প্রিন্ট কারেন্ট পেজ এটা ক্লিক করে দিয়ে জাস্ট প্রিন্টে ক্লিক করবেন। আর প্রিন্ট করার প্রথম কাজ হচ্ছে আমাদের পেজ সেটআপ ঠিক করা, তারপর হচ্ছে আমরা যে প্রিন্টার দিয়ে প্রিন্ট করব এখান থেকে প্রিন্টারের নেমটা সেট করে দিবেন। যেমন আপনার কম্পিউটারের সাথে যে প্রিন্টারটা কানেক্টেড আছে, যেমন হচ্ছে ইপসন থাকতে পারে, এইচপি থাকতে পারে, ক্যানন থাকতে পারে, যেটাই থাকুক আপনি প্রিন্টার নেমটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেন এখানে যদি এখানেও কিন্তু অনেক সময় লেটার থাকে এরকম, যদি এরকম থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা পেজের ধরন অনুযায়ী A4 সিলেক্ট করে নেবেন। নিয়ে জাস্ট আপনারা কি করবেন, এই যে প্রিন্ট বাটন দেখতে পাচ্ছেন, প্রিন্ট বাটনে যখন ক্লিক করে দিবেন তখন হচ্ছে আপনার সেটিংস অনুযায়ী পেজ প্রিন্ট হওয়া শুরু হবে। আশা করছি বুঝতে পেরেছেন প্রিন্ট করার নিয়মটা। আর তারপর হচ্ছে আমাদের এখানে শেয়ার, এগুলো হচ্ছে নেট কানেকশন দিয়ে আমরা বিভিন্ন ফাইলগুলো শেয়ার করতে পারবো। তারপর হচ্ছে এক্সপোর্ট, এগুলো আমাদের অত বেশি গুরুত্বপূর্ণ না, ওই জন্য আমি এই বিষয়গুলো আর দেখাচ্ছি না এখানে। আমাদের এখানে মেইন বিষয় যেগুলো হোম, নিউ, ওপেন, ইনফো, সেভ এস, প্রিন্ট, এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রিন্ট। তো আশা করছি আমাদের ফাইল মেনুর এই বিষয়গুলো আপনাদের ভালো লেগেছে। যদি এই বিষয়গুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তীতে এই ধরনের আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।